কিন্তু লাভ ক্ষতির মালিক মনে করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। যে সমস্ত মানুষ মাজারে যাচ্ছেন, হক্কানি রব্বানি বুজুর্গানি দিনে কবর থাকতে পারে কোথাও, জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি বলেন যে আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহর কসম আপনি শিরিক করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পরিমাণ শিরিক মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবথেকে বড় গুনাহ। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। হাজার ইবাদত করেন আপনি, হাজার টাকা পয়সা দান করেন, হজ করেন, নামাজ পড়েন কোটি কোটি রাকাত, সামান্য পরিমাণ ঈমানের ভিতর যদি শিরিক থাকে, আপনার কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এটাই রাসূলের আদেশ, এটাই আল্লাহ তাআলার আদেশ। সুতরাং সমস্ত শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সমস্ত বিদআত থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচার তৌফিক দান করেন। জীবনের প্রতিটি মর্মে মর্মে রাসূলের সুন্নাতকে পালন করার তৌফিক দান করেন। সুন্নাতের দাম অনেক বেশি। আমার সময় আর 2 মিনিট। ইসলামের শরীয়তের মধ্যে শ্রেণী বিন্যাস আছে ইবাদতের আহকামের মধ্যে। সর্বপ্রথম হচ্ছে ফরজ বিধান, এরপর ওয়াজিব বিধান, এরপর সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এরপর মুস্তাহাব, মানদুব, মুস্তাহসান। 5 ওয়াক্ত নামাজ পড়া ওয়াজিব না ফরজ? ফরজ। সমস্ত পৃথিবীর ওয়াজিবকে একত্রিত করলে একটা ফরজের সমান হবে না। সমস্ত সুন্নতকে একত্রিত করলে একটা ওয়াজিবের সমান হবে না। সমস্ত নফলকে একত্রিত করলে একটা সুন্নতের সমান হবে না। মুফতি আজম মুফতি ফজলুল সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন যে সুন্নতের কত দাম। 60-70 বছর নফল ইবাদতকে যদি এক পাশে রাখা হয় আর একটা সুন্নতকে যদি এক পাশে রাখা হয়, সুন্নতের দাম বেশি হবে। সুবহানাল্লাহ। তার